হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ব্লগ দেখার জন্য। এই ব্লগটার শুরুটা বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে আমার আগের 2-3টা ভিডিও দেখতে হবে। আমরা অ্যাকচুয়ালি 2 সপ্তাহের জন্য বেড়াতে এসেছি আফ্রিকান একটা আইল্যান্ডে, আর এটার নাম হচ্ছে কাবো ভার্দে। তো আমরা পৌঁছেছি আরও 1-1.5 ঘন্টা আগে, আর অনেক ক্ষুধার্ত আমরা 7-8 ঘন্টা জার্নির পরে। আপনাদের ভাইয়া এখন যে রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখাচ্ছে, এখানে আমরা নেক্সট 2 সপ্তাহ খাওয়া দাওয়া করব। এখন এখানে ডিনারের টাইম শুরু হয়ে গেছে, আর এটা 6:30 থেকে শুরু হয়। তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এদের খাবারের কি কি আইটেম আছে। তো শুরুতে আপনারা দেখতেই পেলেন অনেক টাইপের ব্রেড দেখা গেল, বিস্কুট টিস্কুট দেখা গেল, আর এটা হচ্ছে ডেজার্ট আইটেম। এখানে আমাদের ওই পুডিংও আছে। আর একদম শুরুতে কিন্তু অনেক টাইপের ফল কাটা ছিল। আসলে ইউরোপিয়ানরা সন্ধ্যাবেলায় কিন্তু বেশিরভাগই ওরা ব্রেডের আইটেমগুলাই খায়, তো যে কারণে এটা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট। তো এখানে সব টাইপেরই খাবার রাখা আছে। তো এবার আমি আপনাদের দেখাচ্ছি ইটালিয়ান কর্নার। তো এখানে অনেক টাইপের পিৎজা আছে। আর ওরে বাপরে, চিংড়ি মাছ আমার আর আমার মেয়ের অনেক পছন্দের। তো এখানে যেহেতু আমি আটকে গেছি ভিডিওতেও, এখানে আরও আছে বিনস রান্না করেছে, ভাত রান্না করা আছে, ফ্রাইড চিকেন আছে, তবে ভাতগুলো একটু শক্ত। আর এখানে অনেক রকমের ঠান্ডা সবজি রান্না করা আছে। তার মানে এটা বিভিন্ন টাইপের সবজি ওরা ওদের স্টাইলে রান্না করে। আর এই পাশটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সম্পূর্ণ সালাদ। এখানে অনেক রকমের সালাদ আছে। তো সব কিছু ছেড়ে ছুড়ে তো আমি আগে চিংড়ি মাছ নিচ্ছি, এটা তো নিতেই হবে। এখানে আরও বেগুন ছোট ছোট করে ভাজা আছে, আফ্রিকান স্টাইলে ভাত রান্না করা আছে, আর কয়েক ধরনের মাছ রান্না করা আছে, গরুর মাংস, ল্যামের মাংস। আর সবশেষে আমার প্লেটটা কিন্তু এমন হয়েছিল। এই হোটেলের গেস্টদের বিনোদনের জন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় ডিনারের টাইমে এখানে অনেক প্রোগ্রাম হতো। এক এক দিন এক এক রকম প্রোগ্রাম। এদের এই প্রোগ্রামে হোটেলের সব গেস্টরাও কিন্তু জয়েন করতে পারে চাইলে। আমরা 3জনই অনেক ক্লান্ত, আর বেশি সময় এখানে থাকাও সম্ভব হয়নি। আপনার ভাইয়া খুব একটা গ্যাঞ্জাম হইচই পছন্দ করে না। তো আমরা এখন চলে যাচ্ছি ডিনারের পরে হোটেলটা একটু ঘুরে ঘুরে দেখতে। আর তার চাইতে বড় কথা, আইল্যান্ডে এসেছি, সমুদ্র দেখবো না, এটা কি হয়? এই অন্ধকারে এই হোটেলটা যতটুকু দেখতে পেলাম, এটা হিউজ বড়, মানে কি বলবো, কোন দিকে কোন জায়গায় নিয়ে যাবে এটা আমরা নিজেরাও জানি না। জাস্ট আমরা বের হচ্ছি আর ফলো করছি ওরা যেভাবে ডিরেকশন দিয়ে রাখছে। কোন পাশে যে সমুদ্র আছে এটাও কিন্তু জানি না, জাস্ট আমরা যাচ্ছি। তো দেখা যাক। এখন পর্যন্ত যা দেখলাম, চারপাশে শুধু খেজুর গাছই আর খেজুর গাছ। আর মনে করলাম শীতের সময় কত না রস এখান থেকে হতো। তো সমুদ্রের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। সো আমরা ওই ডিরেকশনে যাচ্ছি, ওখানে অন্ধকার প্রায়। আপনার ভাইয়া মোবাইলের লাইট অন করে রেখেছে। তো আমরা চলে এসেছি আলটিমেটলি আটলান্টিক ওশিয়ান। মানে কি বলবো, সারা জীবন বইতে পড়েছি আটলান্টিক মহাসাগরের কথা, আজকে প্রথম দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। তো অন্ধকারে আর কি দেখবো, ইনশাল্লাহ আপনাদেরকে কাল সকালে সব কিছু দেখাবো। অপরিচিত জায়গায় অন্ধকারে এখানে থাকা উচিত না। সো সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার আমি হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।